করিব কালি হস্তের রন্ধন তৃতীয় রাত্রি গেল কালি ছিল না দেবী মা নম নারায়ণী জর হস্তে বন্দে মাগো চরণ দুইখানে বাবু হইয়া গেল মৃতমতি লইয়া আমায় নদীতে ভাসালো তুমি একটি বাড়ি কথা বলো কত তুমি বাড়ি করে থাকবে এই জীবনে আমার বড়ই সার্থক বড়ি হয়েছে মসুকরে খেলা হারিও জৈবন্য কালে স্বামী গলার মালা তুমি আমার মৃত্যুদা জানো না নদীতে জোয়ারি উঠলে মৎস্য করে খেলা
নারী ও জৈবন কালী স্বামী গলারে মামা যেই মালাই আমি ছাত্রা তলায় পরিধান করেছিলাম কি ঘূর্ণি ঝড়েছে সেই মালা ছিঁড়ে তছনছ হয়ে গেছে ভেঙে গেছে হাতের শাখা মুছেছে সিঁদুর জানি না ঠাকুরি কেন তুমি আমার কপালে এই লেখনে লিখেছিলে কেন তুমি আমায় শিশুকালে মৃত্যু মান্না দিতে পারলে কেন কেন তুমি আমায় এত কঠিন শাস্তি দিলে ঠাকুর হ্যাঁ কি রাত্রি আমি আমার এই স্বামী দেবতার সঙ্গে সুখে থাকলাম না কেন তুমি আমার প্রাণপতিকে কেড়ে নিলে আমি তোমার কি অপরাধী করেছিলাম বলি উঠাই উঠো প্রাণনাথ অভাগিনীর পতি তুমি নাই উঠিলে প্রভু কি হইবে গতি যতই দুঃখ চোখে স্বামী বেঁচে থাকে মামা তোমার এই শত দুঃখ পড়লেও বলবে ওগো তুমি কেন কাঁদছো কি হয়েছে তোমার হচ্ছে আমার মায়া বোঝার মতন মানুষকে পাশে নয় গো সে যে চিরতরের মতন বিদায় নিয়েছে সে যে সকলের মায়া মমতা ত্যাগ করে এই পৃথিবী থেকে যে বিদায় নিয়েছে আমি বড় একাকিনী আমি যে তোমায় নিয়ে ভেসে চলেছি গো বলি সারি কেঁদেছি আমি অনুরোধ সত্য করে পৃথিবীতে আনিল মনসা পয়সা করে না শীতের সিঁদুরে অক্ষয় রাখবে ঈশ্বর ভগবান ভগবারিয়া জনম দিল আমায় সাহুরাতার ঘরে ঝট হয়ে বিহে দিল চম্পানি
পক্ষ দিনী অষ্টচারী বিবাহ বাসর রাতে আমি হইলাম রানী। বছর 6 মাসে আমি রানী হইলাম গো বাসর ঘরেতে। ও গো জগত ও গো মন সারিলা হরি তরিব সভা জুড়ে মাগো দিবেনি উলোরি করি। আজ যেন অদূরে হতে একে শেষে কাগের ছানারে যেন আমি কন্দনে শুনতে পাই। আরে না জানি সেই কাগরে এমন করে দুঃখ পড়িয়েছে। তাই তো এক এক করে সকলে মা মাসি সকলে দানি করেছে আজ আমার রাঙা হস্তি। তাই ওকে মা মনসা দেবী আমি তোমার কাছে এই কামনা করি মা, কোন নারী যেন তারই প্রতি হারিয়ে যেন অকুলে না কাঁদে, যেন তাদের বংশে ও কি ও আরে পত্র ভেলাতে বসিয়া ও কি ও আরে পত্র লিখি ভেলাতে বসিয়া। তাই তো আজ আমি কোথায় পাবো কাগজ কি দিয়ে লিখন করিব আমার দুঃখের পত্র। তাই তো রয়েছে অঙ্কেরই শ্বেত বস্ত্র, এই শ্বেত বস্ত্রের আমি ছিঁড়ে একখানে কাগজে বানাবো। অচল একটি কাগজ করিলাম নয়নের কাজল করিব কালি। হস্তের গুলয়ামি একটি কলম করিয়া লিখিব আমার দুঃখের বিবরণ। প্রথম রাত্রি গেল আমার হাসি দেখে লিখিও, দ্বিতীয় প্রহর গেল রন্ধন করিতে। তৃতীয় প্রহর
প্রহর গেল কাঁদিতে কাঁদিতে ভাসাইল দিতে আমায় গতি লয়ে যায় দেবপুরের কোদে ও কি ও আহারে পত্র লিখি কাকারে আজ লিখেছি আমার এই দুঃখের পত্র তবে জানো কাকা এই পত্র কি করে আমার মা জননী চিনতে পারবে তাই তো স্বামী দেবতার কনিষ্ঠ অঙ্গলে যে রয়েছিল বিবাহের অঙ্গড়ি এই অঙ্গড়ি খানি আমার পত্রের সঙ্গে দিলাম দেখবে ভুলে করে যেন কোনো মতে ফেলিবে না এই নাও কাকা তবে কাকারে কোন সময় আমার দুঃখের পত্র দেবে তা তো তোমার জানা না তাই এক এক করে কর্ণভেদ করে শ্রবণ করো কোন সময় আমার দুঃখের পত্রখানা দেবে তুমি সেদি মরি কাগা রে ওরে মায়ের কাছে দিও আমার পত্র সেদি মরি কাগা রে মায়ের কাছে দিও জননী আমার স্নান করতে যাবে সেই সময় দুঃখের পত্র নাহি ফেলিবে সেই সময় যদি আমার দুঃখের পত্র দাও এই পত্র পাঠ করে মা জননী আমার না জানি তারকে প্রাণ করে বিসর্জন করবে নদী বসে তাই কোন সময় দেবে জানো ওরে যে সময় মাথায় আমার রথন চালাই যায় সেই সময় দুঃখের পত্র না দিও
যেই সময় ছয়টি বৌদিকে নিয়ে স্নানে সেরে চন্দন বৃক্ষের তলায় পাশা সারি খেলতে বসবে, সেই সময় শুকনো ডালের উপরে বসে আমারই দুঃখের পত্রখানা ফেলিবে। কাকা আর বিলম্ব করো না, তবে যাও যাও রে কাকা, দিও রে খবর, মা যেন মরে কাঁদে না, অভাগিনী বেহুলারে জলে যায় ভাসিয়ারে। যাও রে কাকা, দিও রে যাও রে কাকা, দিও রে খবর, মা যেন মরে কাঁদে না, অভাগিনী বেহুলারে জলে যায় ভাসিয়ারে। যাও রে কাকা, দিও রে খবর। এ ছিল মোরে কর্মের লেখর, স্বামী ফিরে পেলাম না, পতি লয়ে ভেসে যাই রে অভাগিনী বেহুলা। যাও রে কাকা, কইও রে খবর। যাও রে কাকা, কইও রে খবর, মা যেন মরে কাঁদে না, অভাগিনী বেহুলারে জলে যায় ভাসিয়ারে। যাও রে কাকা, কইও রে খবর। বিদায় কাকা। তাই তো আজ কাকা যেন চলে যাই ওরে, তবে অপেক্ষা করে থাকবো আমি, দেখবো কাকা কখনই আসে ফিরে। গতরাত্রি
মা বেহুলাকে আমি বিদায় করেছি। যখন থেকে বিদায় করেছি তখন থেকে যেন আজ আমার মন এখানে ভালো নেই। 5টি নয় 10টি নয়, মাত্রই আমার আদরের একটি মেয়ে। আজ জানি না শ্বশুরালয়ে কি করে আজ বসবাস করে। কোনদিনও মাসি পিসির ঘরে একটি রাত্রিও যাপন করেনি। আজ জানি না আজ স্বামীর ঘরে কি করে বসবাস করে। ওগো ঠাকুর, ওগো দেবতা, আমার মায়া মা বেহুলা